প্রিয় ভিউয়ার, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দারুণ এক শর্টকাট টেকনিক শিখতে চলেছি। যদি আমাদের কোনো অফিসিয়াল কাজ থাকে, সেক্ষেত্রে দেখা যায় অনেক বড় নাম তা বারবার লিখতে হয়। সেক্ষেত্রে আমাদের খুব সংক্ষিপ্ত আকারে কীভাবে সেই লেখাগুলোকে আমি সেট করে রাখবো, সেটি আপনাদেরকে আজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। সেক্ষেত্রে আমাকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অফিসটি ওপেন করে নিতে হবে। দেখুন আমি ওপেন করে নিয়েছি। এখানে টাইপ করব, যেমন অনেক লং সেন্টেন্স থাকে, যেমন আমি লিখতেছি দেখুন আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি। দেখুন আমার কতক্ষণ সময় লেগেছে, কিন্তু এটি যদি বারবার লিখতে হয় তাহলে অনেক সময়ের দরকার হয়। কিন্তু এখন আমি যে টেকনিকটা দেখাবো, এটাই অনেক সংক্ষিপ্ত আকারে আপনারা লিখতে পারেন। তো এভাবে লেখার পর এটিকে অল মার্ক করে নেবেন। তারপরে ইনসার্টে আসবেন। ইনসার্ট থেকে টেক্সট বক্সে আসবেন। টেক্সট বক্স থেকে সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি, এখানে আসবেন। আসার পর এখানে যে পপ আপ নোটিফিকেশনটা দিছে, এখানে সংক্ষিপ্ত নামটা দিয়ে দিবেন। যেমন আমি দিচ্ছি, দেখুন আমি দিছি, দেওয়ার পরে ওকেতে ক্লিক দিবেন। এরপর ইয়েস দিবেন। দেওয়ার পর এটি যদি আমি এখন ডিলিট করে দেই, মুছে দেই, তাহলে দেখুন এখন নাই। এখন যদি আমরা এটি নিয়ে আসতে যাই, তো সেক্ষেত্রে আমাকে সংক্ষিপ্তটি লিখতে হবে। লেখার পর F3 প্রেস করুন। দেখুন কত সুন্দরভাবে পূর্বের লেখাটি চলে এসেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।